আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থও আছেন। আর এই তো আমরাও সবাই বেশ ভালো আছি। আমাদের হাসি খুশি চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম এবং অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করছি। আশা করছি অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো পুরো ভিডিওটি দেখার সবাইকে অনেক অনেক অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকতে পারেন। আর আপনার যদি এইরকম ডেইলি লাইফস্টাইলের ব্লগগুলো আমার দেখতে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন। আর ছেড়ে যাওয়ার আগে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর যদি ভিডিওটির কোনো একটি অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকতে পারেন। আর এদিকে দেখুন আমি কিন্তু ব্লগটা শুরু করেছি ওই ছেলেকে স্কুল থেকে আনার পর থেকেই। তো সকাল সকাল ওই যে ঘুম থেকে উঠে তারপর সমস্ত রান্না বান্না, তারপর আবার টিফিন, তো সমস্ত কিছু রেডি করিয়ে তারপরেই আমি এই যে ছেলেকে স্কুলে আনতে গিয়েছিলাম। তো তারপরেই ভাবলাম যে ব্লগটা এবার শুরু করি। তো সেই জন্যই দেখুন সকালটা তো ভীষণ তাড়াহুড়োর মধ্যে থাকি, তো ভাবলাম সকালটা আর ক্যামেরা নিয়ে ওই দৌড়াদৌড়ি করতে পারবো না, তাই থাকবে যাক ওই রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট করে নিয়ে বাবুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আর ওকে দেখুন এই যে স্নানটাও করিয়ে দিয়েছি। আর ওই যে ম্যাম পড়াতে আসবেন, তো সেই জন্যই নিচে ওর এই যে একটা মাদুর পেতে দিলাম আর বই খাতা সমস্ত কিছু রেডি করিয়ে দিয়েছি। আর এই যে এখন একটু এই মুখে হাতে পায়ে একটু ক্রিম লাগিয়ে দিলাম। তো ওকে রেডি করিয়ে দিয়েছি। এবার চলুন ওকে এই যে ভাতটাও খাইয়ে দেব। ম্যাম আসবেন ওই 12:30 নাগাদ, তো তার আগে ভাবলাম ওকে একেবারে স্নান টান করিয়ে রেডি করিয়ে খাইয়ে দাবিয়ে তারপর পড়তে বসালে আমিও একটু নিশ্চিন্ত হয়ে থাকি আর কি। যেহেতু স্কুলে তো টিফিন খুব একটা বেশি খায় না, টিফিন দিলেও দেখি প্রত্যেক দিন টিফিনটা ঘুরিয়ে নিয়ে আসে। তো কী আর করা যাবে, বাচ্চা মানুষ যতটুকু খায় আর কি। আর দেখুন আজকে কিন্তু নিরামিষ রান্নাবান্না করেছি, কোনো রকম আমিষ রান্নাবান্না করিনি, কারণ আজকে বিকেলে বাড়ি যাব। কালকে আমাদের দেশের বাড়িতে মন্দিরে পুজো আছে, তো সেই জন্যেই নিরামিষ রান্নাবান্না করেছি। আর নিরামিষ কী বা রান্নাবান্না করব আজকে, তো ভাবলাম আজকে ওই একটু মুগের ডাল করেছি আর আলু ভাজা করেছি, বাস এইটুকুই করতে পারলাম আজকে। তো এই দিয়েই সুন্দর খাওয়া দাওয়া হয়ে যাবে আজকে। তো এই যে আলু ভাজা আর ডাল দিয়ে ওকে ভাতটা খাইয়ে দিলাম আর একটু এই যে জল খাইয়ে দিলাম বেশি করে। তো চলুন এখন এই যে হাত মুখ ভালো করে ধুইয়ে দিয়ে ম্যাম চলে আসবে, তো ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি বাকি কাজগুলো এবার কমপ্লিট করে নেব। ব্যাস ওকে পড়াতে বসিয়ে দিয়েছি, ম্যামও চলে এসেছে। আর এই যে নিশ্চিন্তে আমি এবার আমার হাতের কাজগুলো সমস্ত কিছু কমপ্লিট করে নেব। আসলে এই টাইমটাই আমি ম্যামকে বেশিরভাগ সময় পড়াতে আসতে বলি। আসলে এখন তো মানে এই টাইমটাই আমার মানে কাজগুলো একটু বেশিই থাকে, ঘরদোর পরিষ্কার থাকে, তারপরে এই যে রান্না বান্না বাসন কোসন ধোয়াধুয়ি থাকে, তো সমস্ত কিছু ধুয়ে টুয়ে এই যে এখন তো বসার মতো একটু সময় পায় না, তাই ভাবলাম এই টাইমটা যদি ম্যাম ওকে পড়িয়ে দিয়ে যায় আর আমি তো সন্ধ্যের দিকে ফ্রি হয়েই যাই, তো সন্ধ্যের দিকেরটা আমি পড়িয়ে দেব। তো সেই কারণেই আমি এই টাইমটাই ম্যামকে বেশিরভাগ সময় আসতে বলি। আর ওকে খাইয়ে দিয়ে আমিও কিন্তু খেয়ে নিয়েছিলাম। ব্যাস বাসন কুসন সমস্ত কিছু ধোয়াধুয়ি আমার কমপ্লিট। আর এগুলো সমস্ত কিছু রাতের থালা বাসন ছিল, তো সমস্ত কিছু এই যে এবার জায়গার জিনিস জায়গায় তুলে রেখে দেব। তো বাড়িতে খুব একটা বেশি দিন থাকবো না, এই তো আজকে যাব আর কালকেই মন্দিরে পুজো আছে। তো পুজোটা হয়ে গেলে আবার সন্ধ্যের দিকে ফিরে চলে আসবো, যেহেতু ছেলে মেয়েদের পরীক্ষা আছে, তো সেই কারণেই আর বেশি দিন থাকবো না। পরীক্ষা হয়ে গেলে তখন না হয় গিয়ে 1 সপ্তাহ থাকা যাবে। তো এখন আর থাকবো না, কারণ মেয়ের পরীক্ষা এই তো 14 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে, তো সেই জন্যেই আর থাকবো না। আর ছেলেরও পরীক্ষা 17 তারিখ থেকে শুরু, তো মাথার উপর ভীষণ একটা চাপ আছে, তো সেই কারণেই আর কি। আর এই তো দেখুন রেডি হয়ে গিয়েছি, এখন ওই তো 4:30 মতো বাজবে। ছেলেটা দুপুরে একটু ঘুমোলো না, ওই যে বাড়ি যাবে সেই আনন্দে ও আর কিছুতেই ঘুমোলো না। তো বললাম যে তাহলে ঘুমোলে না যখন একটু পড়তে বসো, তো পড়লেও না। তো যাই হোক কী আর করবো। আর এই যে আমি একটু হাতে নীল পালিশ লাগিয়ে নিয়েছি। তো চলুন এই যে রেডি হয়ে গিয়েছি আর জানলা কভার সমস্তটাই লাগিয়ে নিয়েছি। ছেলে আমি দুজনেই রেডি হয়ে গিয়েছি, মেয়েকে নিয়ে যাব না, মেয়ে থাকবে, আমার মা আসবে, তো মায়ের কাছেই ও থাকবে। এখানে থেকে তবু একটু পড়াশুনো করতে পারবে, বাড়ি গেলে তো আর দুদিন পড়তেই বসবে না, তো সেই জন্যই মেয়েকে আর নিয়ে যাচ্ছি না।
তো এটা হলো পরের দিনের ভিডিও। তো গুড মর্নিং সবাইকে। আর দেখুন এটা হলো আমাদের একদম বাড়ির পেছনেরই বাগান। তো এটা আমাদের নিজস্ব বাগান। দেখুন কত সুন্দর বেগুন হয়েছে গাছে, প্রত্যেকটা গাছে দেখুন ঝাঁক বেগুন হয়েছে। একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করছি, দেখুন প্রত্যেকটা গাছে কত কত করে বেগুন হয়েছে। তো মাঠে নেমে দেখাতে পারলে ভালো হতো, কিন্তু এখন আর মাঠে নামতে পারবো না, ওদিকে অনেক কাজও আছে। তো যাই হোক, আমার স্নান টান কমপ্লিট হয়ে গিয়েছে। স্নান করে এই যে গোপুসোনার সকালের পুজোটাও আমি দিয়ে দিয়েছি, আর একে সুন্দর করে এই যে স্নান টান করিয়ে নতুন জামা প্যান্ট পরিয়ে সাজুকুজু করিয়ে দিয়েছি। তো চলুন এখন এই যে গোপুসোনাকে নিয়ে যাচ্ছি মন্দিরে। তো ওখানেই আজকে গোপুসোনাকে মন্দিরেই বসাবো। আর জানেন তো প্রত্যেক বছর এই মাঘ মাসের পূর্ণিমা মানে এই মাঘী পূর্ণিমাতেই আমাদের এই মন্দিরের দিন ধরা হয়। তো এটাকে আমাদের মন্দিরের প্রতিষ্ঠা দিবসও বলতে পারেন। তো প্রত্যেক বছরই এই দিনে এরকম টাইমেই আমাদের এই মাঘী পূর্ণিমাতেই মানে দিন ধরা হয় আর পুজো হয় মন্দিরের। তো প্রত্যেক বছর অনেক লোকজন আসে, কীর্তন হয়, কিন্তু এবছর সেরকম কাউকেই বলা হয়নি। এই তো বাড়িতে সামান্য কয়েকজন মিলেই মানে আমাদের বাড়ির কয়েকজন মিলেই মানে হচ্ছে পুজোটা। যেহেতু ছেলে মেয়েদের পরীক্ষাও পড়ে গিয়েছে আর আমরাও থাকতে পারবো না, আজকে বিকেলেই পুজো হয়ে গেলে আবার ফিরে যাব মেদিনীপুর। তো সেই জন্যেই বেশি লোকজনকে বলা হয়নি। আর দেখুন এই যে এটা হলো রাধারানীর জন্য নেকলেস করানো হয়েছে, আর এটা হলো গোবিন্দর হার। আমার শ্বশুরমশাইয়ের ভীষণ ইচ্ছে ছিল যে রাধারানীর জন্য আর গোবিন্দের জন্য সোনার হার গড়িয়ে দেবেন। তো ওনারই ইচ্ছেতে এই যে রাধারানীর জন্য আর গোবিন্দের জন্য সোনার হার করা হয়েছে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আমরা এটা মেদিনীপুর থেকেই করিয়ে নিয়ে গিয়েছিলাম। ভীষণ সুন্দর লেগেছে আমার রাধারানীর এই নেকলেসটা, আর গোবিন্দের হারটাও খুবই সুন্দর হয়েছে। এই যে পুরো মন্দিরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন পুরো মন্দিরটাই কিন্তু খুব সুন্দর করে এই যে ফুল দিয়ে সাজানো হয়েছে। ভীষণ সুন্দর একটা মানে শান্তির জায়গা বলতে পারেন। সত্যি কথা বলতে বাবা মহাপ্রভুর মন্দির ভীষণ জাগ্রত। তো ওনার কাছে যা চেয়েছি আজ পর্যন্ত উনি তাই দিয়েছেন। তো আমার বিয়ের পরপরই কিন্তু মানে 3 বছর অষ্টম প্রহর করা হয়েছিল। তো এখন আর অষ্টম প্রহর করা হয় না, ওই প্রত্যেক বছর এই মাঘী পূর্ণিমাতে দিনটা ধরা হয়। তো এরকম নাম কীর্তন হয় আর মন্দিরের পুজোটা হয়। আর এই তো আমি মন্দিরের সামনে একটু দাঁড়িয়েছিলাম আর একটু এই যে ভিডিও বানিয়ে নিয়েছিলাম। যাই হোক, এই সমস্ত স্মৃতিগুলো আমার খুব যত্ন সহকারে তোলা থাকবে। আর এখানে এই যে রান্নাবান্নার প্রস্তুতি চলছে। এখানে আমার এই যে যা আর এই যে কাকি শাশুড়ি সবাই মিলে এই যে আনাজ টানাজ কাটাকাটি করছিল। তো বাড়িতে সবাই মিলেই রান্নাবান্নাগুলো করে নেবে, এবারে আর কাউকে মানে বাইরের লোক রাখা হয়নি রান্নার জন্যে। আর এখানে এই যে বসেছিলাম মন্দিরের সামনে, এখানে গান হচ্ছিল। তো এই যে গান হচ্ছে আর এখানে আমরা এই যে মন্দিরের সামনে বসেছিলাম আর একটু এই যে ভিডিও বানিয়ে নিয়েছিলাম, যেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি। আর দেখুন ওই যে মন্দিরের সামনে যে বস্তাটা রাখা আছে ওখানে ওই বাতাসা হরিলুট হবে। তো বাতাসা হরিলুটের ওইখানে বাতাসাটাও মানে রাখা আছে। তো এই তো আর এই যে বাতাসা হরিলোড হবে, পুজো টুজো সমস্তটাই কমপ্লিট হয়ে গিয়েছে, বাতাসা হরিলোড হবে। তো তার জন্য এই যে আমরা বাতাসা নিয়ে এখন মন্দিরের চারপাশে এই যে ঘুরে নিচ্ছি 3 বার। তো ভীষণ খারাপও লাগছে জানেন তো, মেয়েটাকে আনতে পারলাম না, ও আসলে ভীষণ আনন্দ করতো। তো কি আর করা যাবে, পরীক্ষাটা এমন টাইমে পড়ে গিয়েছে, তো সেই জন্যে আর আনলাম না আর কি। তবু ওখানে থাকলে একটু মানে একটু আধটু পড়াশোনা করবে, এখানে এলে তো আর একেবারেই পড়াশোনা করবে না। তো সেই জন্যেই আর কি। আর এখানে দেখুন এই যে বাতাসা হরিলোড দেওয়া হচ্ছে। তো এই সুন্দর মুহূর্তটা আমিও আমার স্মৃতির পাতায় খুব সযত্নে তুলে রাখলাম। আর এই তো বাতাসা সমস্ত হরিলোড হয়ে গিয়েছে, আর বাতাসা হরিলোড দেওয়ার এই মুহূর্তটা ভীষণ সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে, তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এখানে পুজো টুজো সমস্তটাই হয়ে গিয়েছে, আর এই যে ভোগগুলো সমস্তটাই এখানে কলাপাতা দিয়ে ঢাকা দেওয়া আছে। তো মন্দিরের ভেতরটা একটু এই যে ক্যামেরা করে নিচ্ছিলাম আর আপনাদের সাথেও একটু শেয়ার করছি দেখুন।
আর এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার সঙ্গে ছিলেন, যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকতে পারেন। আর আপনাদের যদি আমার এই রকম ডেইলি লাইফস্টাইলের ব্লগগুলো দেখতে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই কিন্তু শেয়ার করবেন। সবাই সঙ্গে থাকবেন আমার। তো এই যে দেখুন গোপুসোনার মুখটা ভীষণ মিষ্টি লাগছে আজকে গোপুসোনাকে দেখতে। তো যাই হোক, এই যে প্রসাদ নিয়ে চলে এসেছি, এখন সবাই মিলে এই যে খাওয়া দাওয়া করবে। তো কিছুজন কিন্তু বসেও পড়েছে, মানে খাওয়া দাওয়া শুরুও হয়ে গিয়েছে। আর এই যে এখানে হাঁড়িতে ভাত ছিল। আর চলুন কি কি রান্না বান্না হয়েছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। এখানে হয়েছে মুগের ডাল। তো এই যে মুগের ডালটা একটু ভালো করে একটু ঢাকা দিয়ে দিলাম। আর এখানে হয়েছে এই যে বাঁধাকপির তরকারি। আর হয়েছে ওপাশে এই যে ইঁচড় আলুর তরকারি। আর সঙ্গে হয়েছিল আলু ভাজা। আর শেষ পাতে খাওয়ার জন্য হয়েছিল চাটনি। আর সঙ্গে ছিল মিষ্টি, দই। তো এই সমস্ত কিছুই হয়েছিল আর কি। তো এই যে সবাই খেতে বসে পড়েছে এখানে। আর তো এই যে সবাই খাচ্ছিল আর আমি একটু এই যে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম আর কি। যাই হোক, চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।